হ্যালো সবাইকে, তো আমরা এখন চলে এসেছি ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে 200 টাকার থালি খেতে। আর এই যে দেখো বাইরে সব লাইন পড়েছে, যেটা হচ্ছে যাদবপুর ব্রাঞ্চ। আর হাতিবাগানে একটা ব্রাঞ্চ ছিল কলকাতার মধ্যে, ওখানে যাইনি, একটু দূর বলে। এটা আমাদের কাছাকাছি, ট্রেন থেকে নেমেই পেয়ে গেছি কাছে। জীবনে কোনো দিন ভূতের রাজা দিল বরে খেতে যায়নি, এই প্রথমবার এলাম 200 টাকা থালি আছে বলে। আর এই যে লোকগুলোকে দেখা যাচ্ছে না, এই লোকগুলো মানে এদেরকেই সব ফেসবুকে বলা হয়েছিল এরা ভিখারি, এরা খেতে পায় না, এদের জিভ থেকে জল পড়ছে, মানে কি বলা হয়েছে এদেরকে। আমরাও সেই হয়ে গেলাম একই ভিখারির দলে। এই লাইনে শেষে আমাদের লাইনটা যোগ হবে। যাই হোক, দেখতেই পাচ্ছ 200 টাকার খাবার বলেই এত লাইন। নর্মাল এই থালিটা শুনেছি 700-800 টাকা করে হয়, আমি জানি না ঠিক কত হয়। যারা জানো তারা জানো। যাই হোক, তবু এই 200 টাকার খাবার, এতে ভিড় হবে নাই বা কেন? অনেকের ইচ্ছা থাকে, খেতে পারে না, অনেকের মানে সময় নেই, অনেকের সামর্থ্য নেই। যাই হোক, কত রকম মানুষের কত রকম সমস্যা। তো এইসব নিয়ে এত ছোটোখাটো মানে ছোটো করার কোনো মানে হয় না। ফেসবুকে যেগুলো হয় এগুলো খুবই খারাপ। আমিও কোনো দিন যাইনি এরকম, মানে কত লাইন পড়বে, কখন খাবার পাবো কি না পাবো, আদৌ পাবো কি না, বাড়ি ফিরতে পারবো কি না, এইসব ভয় আর কি কোনো দিন যাওয়া হয়নি। এখানেও ফিরে আসছিলাম, এই যে মুখ কাজু করে চলে আসছিলাম। তারপরে জিজ্ঞেস করলাম যে কটা পর্যন্ত থাকবে, বললো সারা রাত থাকবে। জানি না কতক্ষণ ছিল, তবে ওইটা শুনেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তখন 6:40 সন্ধ্যে। আর দুদিন এখানে ছিল অফারটা, 29 আর 30 এপ্রিল। তো 29 তারিখে ভুলে গেছিলাম, যাইনি। আর 30 তারিখে গেছিলাম, তাও মানে মনে পড়েছিল সেই বিকেল 5টার দিকে, তারপরে গেছিলাম। তো দেখো এই যে ভিতরে ঢুকে গেছি আমরা। ওই টোকেন যে দেখালাম, ওই টোকেন দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল। আর এই যে ঢুকতেই ভেতরে একটা এরকম একটা ভূত, ওই ভূতের রাজা। আর নিচটা হচ্ছে মানে ওই যেখানে বোর্ড দিয়েছিল ভূতের রাজা, সেই বাঁশবাগান। আর ওপরে আছে রাজ দরবার। ওটা আমি দেখিনি, খাওয়ার পরে গিয়ে দেখেছিলাম। তো আমরা এই বাঁশবাগানের পাশে একটা সিট পেয়েছিলাম। দেখো, এই রকম একটা রেস্টুরেন্টে মানে যাওয়ার ইচ্ছা অনেকেরই হয়তো আছে মনে মনে, কেউ মানে যেতে পারে না, টাকা থাকে না, সময় থাকে না, সুযোগ থাকে না। কিন্তু সেই জায়গায় যখন একটা 200 টাকার বিনিময়ে এরকম একটা অফার দিয়েছে, সাধারণ মানুষের সবার জন্য একটা সুযোগ দিয়েছে, তো সেখানে সেই জিনিসটা যাওয়াটা কোনো অপমানের না। কারণ মানুষ ফ্রিতে রেশন দিতে পারে, মানে ফ্রিতে রেশন নিতে পারে লাইন দিয়ে, তারপরে ফ্রিতে ঠাকুরের ভোগ খেতে পারে। সুতরাং এখানে 200 টাকা দিয়ে খাবে, সেখানে লাইন দেওয়ার কোনো অসুবিধা নেই। আর এরকম জায়গায় লাইন তো হবেই। আর বাকি থাকলো ওদের মানে স্টাফেদের বিহেভিয়ার নিয়ে। স্টাফেদের যদি বিহেভিয়ার নিয়ে বলতে হয়, তাহলে বলবো যে তুমি এখানে খাবে 40 মিনিট 45 মিনিট খুব বেশি হলে, আর না হলে কম হলে আধ ঘন্টা। তো এইটুকু সময়ের মধ্যে খাবে, খাওয়া নিয়েই ব্যস্ত থাকো। খাবারে দেখো খাবারের কোয়ালিটি কীরকম। তো ওরা তো তোমার সাথে আর থাকতে আসছে না, গল্প করতে আসছে না, যে ওদের বিহেভিয়ার তোমার চিন্তা করতে হবে। খাবে দাবে চলে আসবে, ব্যাস মিটে গেল। এই যে সেলফি টেলফি তুলছি আমরা, অনেক লোক ঢুকছে। তো আমরা ঢুকেছিলাম ওখানে 6:40 থেকে লাইন দিয়ে মোটামুটি 8:15-20 দিকে ঢুকেছিলাম। আর খাবার তো আসতে আরও মোটামুটি 20-25 মিনিট লেগে গেছিলো। এই যে ভিতরের ভিউটা সব দেখো, ভিতরে অনেক ভূত টুত আঁকা ছিল। ভূত চলে এসছে। ভূতের সাথে ছবি তুলতে যাও, এদিকে হবে নাকি? আর এই যে চলে এসেছে আমাদের ভূত, মানে ভূতের রাজা। ওর সাথে একটু পরে ছবিটাই তুলবো, দেখতে পাবে, ভিডিও করব। মানে ভূত এসছে, সবাই ভূতের সাথে ফটো, ভূতের সাথে মানে সেলফি। আর মানে ভূতটা পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে। তো আমি মনে করলাম যাই, তো আমরা গেলাম, চলে গেলাম। এই যে ভূতের সাথে ফটো তুলছি না, আমি ভিডিও করেছি বলেই এরকম করেছে, কারোর সাথে এরকম করেনি। সবাই ফটো তুলছিল স্টিল, ওই জন্য। আর আমি ভিডিও করলাম বলে এরকম করেছিল। ঠিক আছে, আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল 200 টাকার থালি খেতে। এই দেখো বসে আছে।
200 টাকায় 20টা পদ। এখনও বসে আছে। এখন কটা বাজে? 8:37। কিন্তু এখনো পর্যন্ত কোনো খাবার আসেনি। 3 ঘন্টা লাইন দিয়েছি। 3 ঘন্টা লাইন দিয়েছি, এখনো পর্যন্ত খাবার আসেনি। দেখা যাক কখন খাবার পাই। এতক্ষণ বাদে খাবার এসেছে, তাও কমপ্লিট আসেনি। শুধু পাঁপড় দিয়েছে। গোনো কটা আছে, গোনো। 20টা পদ গুনে গুনে নেবো আজকে। 20টা পদ গুনবো। গোনো কটা হলো? এখনো পর্যন্ত 12টা পদ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত। এখনো হ্যাঁ, জলটাও বদ। এখনো 8টা বাকি। সম্ভবত চিকেন ভাজা, ডাল সিদ্ধ, এটা কি আছে? পটল, আলু পটলের তরকারি, এটা এঁচড়, এটা আলু কষা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড়। এটা তো সেই কি জানো, কি একটা সিরিয়াল ছিল না, কি বেশ, সেই আলু ভাজা পটল মায়ের মমতা ফ্রি। মমতা ভালোবাসা ফ্রি। এখানে দুটো ডাল একসাথে, ডাল একসাথে জায়গা ধরবে না। পাপড়া একসাথে, এখানে দুটো পাপড়া একসাথে, মিষ্টি দিলাম একসাথে। মিষ্টিটা ওদের দিচ্ছি, আপনাদের আসছে। আর মিষ্টিগুলো প্রি জামাই ষষ্ঠী। আরে বাবা, বুঝতে পেরে গেছে তুমি যে জামাই, তোমাকে ওই জন্য এরকম সাজিয়ে দিয়েছে। কই আমাকে তো দেয়নি, আমাকে শুধু থালা দিয়ে দিয়েছে। এটা মটন, এটা ও এটা চিকেন, এটা শুক্তো, এটা পাবদা, চাটনি, মিষ্টি, পায়েস, ডাল। চলো দেখো আমরা সব শেষ করেছি খাবার। কেমন লাগছে খেয়ে? সব শেষ করেছি, নষ্ট করিনি কিছু। এই যে আমরা যাচ্ছি বেসিনের দিকে, চলো। বেসিনে এসছি, বেসিনটা পিতলের, কি অদ্ভুত ব্যাপার। বাথরুমে এসছি, আর বাথরুমের মধ্যে একটা আয়না আছে, আর এইদিকে ভূত। বাড়ি যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল পেয়ে গেছি, আর বিল দিয়ে দিয়েছি, খাওয়া শেষ, বাড়ি যাচ্ছি। টাটা।